আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ভোট এলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনই বললেন মুখ্যমন্ত্রী। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমি 7 বার এমপি হয়েছি, আমি রেল মিনিস্টার 2 বার হয়েছি, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম। ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল, স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল। সেই জন্য এখন ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে, এত দিন ধরে প্ল্যানিং করার ফলে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে। আরজিকর কাণ্ড নিয়ে আজ প্রতিষ্ঠা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপিকে। যে গত বছর অর্থাৎ 2024 সালের যে ছাত্র সমাবেশ ছিল, এমন একটা সময় 2024 সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আরজিকর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল। আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত। আমি আগের বছর সভায় বলেছিলাম, এই জায়গা থেকে, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে, একই সময় একই দিনে ঠিক 1 বছর আগে, যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের, নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই। কিন্তু আজকে 1 বছরের বেশি হয়ে গেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে করেছে, সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই 1 বছর পার হয়ে গেছে, কিছু করতে পারেনি, এটা প্রমাণিত। আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল, যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে। আজকে 1 বছর হয়ে গেছে, সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি। যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল, তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তি পাক নয়, তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার 2011 থেকে করেছে, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আজ বক্তব্য রাখলেন সোনারপুর উত্তরের ছাত্র পরিষদের ছাত্র নেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি। বন্ধু, আজ এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমার এক ঐতিহাসিক মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে। যে ঐতিহাসিক মুহূর্তে আজকে যেমন বাংলার ছাত্র যুবরা আজকে এই গান্ধী মূর্তি পাদদেশে উপস্থিত হয়ে বন্দে মাতরম স্লোগানে মুখরিত হয়ে বাংলার রাজপথে যেভাবে প্রতিবাদে মুখরিত করেছে, এই বাংলার ঐতিহাসিক একটা মুহূর্তে আমরা দেখেছি। সেদিনও পশ্চিম বাংলার বুকে 1993 সালে 21শে জুলাই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে
বাংলার ছাত্র যুবরা বুক চিতিয়ে তৎকালীন বাংলার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার 28 আগস্ট আসে আমরা আবারও দেখতে পাচ্ছি, আবারও সেই ঐতিহাসিক সংগ্রামের মুহূর্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে। সেদিন ছিল গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য লড়াই, আজ আমাদের গণতান্ত্রিক অধিকার যেটা আমরা পেয়েছি সেই অধিকার রক্ষা করার লড়াই। এ লড়াই আমাদের লড়তে হবে, এ লড়াই আমরা মরবো, কিন্তু এ লড়াই আমরা জিতবো জিতবো জিতবো। ইতিহাস সাক্ষী আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ে রাজপথে নেমেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেমেছে রাজপথে বাংলার বুকে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েছে। তাই আমি সকল ছাত্র যুব সমাজকে আগামী লড়াইয়ের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। ফের কল সেন্টার থেকে 11 জন সহ একাধিক সামগ্রী উদ্ধার। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা ও রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত সাউথ সিটি গেস্ট হাউসের সফল অভিযান চালায়। অভিযানে গেস্ট হাউসের ভেতর থেকে বেআইনি কল সেন্টার পরিচালনার অভিযোগে 11 জনকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় ডিভিআর, ল্যাপটপ, মোবাইল ফোন সহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী ও কিছু নথিপত্র উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত চলছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ফের মেট্রো বিভ্রাট। প্রায় আধ ঘন্টা ধরে চলে না মেট্রো। অফিস টাইমে স্টেশনে অপেক্ষায় বহু যাত্রী। চূড়ান্ত যাত্রী ভোগান্তি চেহারা দেখা গেল আজ। আসছে এবারে আবহাওয়ার খবরে। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়ালো। শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি, তাই বৃষ্টি না হলেও অস্বস্তি থাকবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া। আমি 2012 সাল থেকে এই চ্যানেলটা ফলো করি, দেখি এবং এই চ্যানেলটা আমার খুব ভালো লাগে। এলাকার একদম সঠিক খবর, সত্য খবর তারা তুলে ধরে। আমি আশা করব সমস্ত দর্শক বন্ধুদের আপনারা নিউজ অল ইন্ডিয়ার সাথে থাকুন, এদের নিউজ দেখুন এবং অন্যান্য মানুষের সাথে সহযোগিতা করুন। আজকের মেন স্ট্রিম মিডিয়া যেভাবে অর্থের কাছে মাথা ঝুঁকিয়ে ফেলছে, সেইখানে দাঁড়িয়ে নিউজ অল ইন্ডিয়া যেভাবে প্রকৃত খবর তুলে ধরছে, আমি এদের অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। তারা এগিয়ে যাক এবং নির্ভীকভাবে তাদের খবর চালিয়ে যাক এবং মাথা উঁচু করে তাদের যে তথ্য তারা তুলে ধরুক, এই আশা এবং আকাঙ্ক্ষা আমি রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।